নমস্কার বন্ধুরা, আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, এখানটায় ছোট নতুন যে আলু উঠেছে ওই আলুর দম করব। তা ওই আলুর দম করতে প্রথমে দেখো কড়াতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করবো না, একটু সামান্য বয়েল করে নেব। তা দেখো আমি আলুগুলোকে আগে কেটে পরিষ্কার করে রেখেছিলাম জলে, এবার সেগুলোকে দিয়ে দিচ্ছি আর সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। বন্ধুরা দেখো, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই, আর সামান্য লবণ দিয়ে নেব। দেখো এবার আমি 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার আমি একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দেবো, দিয়ে আমি একে একে পেঁয়াজ আদা রসুন দিয়ে আগে মশলাটাকে করে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দেখো কিছুটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি 30 সেকেন্ডের মধ্যে নেড়ে চেড়ে নেব। আর দেখো বন্ধুরা, রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন গ্রেট করে নিয়েছিলাম, তোমরা বাটাও ব্যবহার করতে পারো। এবার রসুনটা আমি ওই 30 সেকেন্ডের মতো আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখো 30 সেকেন্ড হয়ে গেছে। এবার একটা বড় পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে আমি 1 মিনিটের মতো এটা ভেজে নেব। বন্ধুরা দেখো, এবার আমি একটা বড় টমেটো, সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিচ্ছি, দিয়েও এটাকে 1 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব এই রসুন আর পেঁয়াজের সঙ্গে। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। বারবার বলছি বন্ধুরা, তোমরা বাটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি একটু বেশি গ্রেট করা জিনিস ব্যবহার করি। এটা আমি 30 সেকেন্ডের মতো একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা 2টো কাঁচা লঙ্কা ছিল ছোট ছোট কেটে, এর সঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা এবার কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কাঁচা মটরশুঁটি, দেখো এটা দিয়ে দিচ্ছি। তোমরা সিদ্ধ করেও দিতে পারো, আমি এখানে কাঁচাই দিয়ে দিচ্ছি। এই শীতের সময়ে নতুন আলু দম এই মটরশুঁটি টমেটো দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিন্তু খুব সহজেই, খুব অল্প উপকরণ দিয়ে দেখবে এই রান্না করে খেলে খুবই ভালো লাগে। দেখো এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে হলুদ দেওয়া ছিল আলুতে, খুব বেশি আমি হলুদ দেব না, 1/2 চামচেরও কম একটু হলুদ দিলাম। লঙ্কা দিচ্ছি 1/2 চামচের একটু বেশি, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এবার ভাজা আলু, সিদ্ধ আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে আমি ভেজে নেব 2 মিনিটের মতো। বন্ধুরা দেখো, এখানে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে 2 মিনিট। বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে গানের শব্দ তোমরা হয়তো পাচ্ছে, কারণ আমার একটা অনুষ্ঠান হচ্ছে, যার জন্য এই মাইক চলছে, সেই আওয়াজটা আসছে। এবার দেখো আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই ঢেলে দেবো। বন্ধুরা এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবে, নইলে আলুটা একটু শক্ত হয়ে যাবে, নতুন আলু যেহেতু, সেই জন্য আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে আছে। দেখো এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো, যেটুকুনি বাকি সিদ্ধ হতে আছে সেইটুকুনি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসি। বন্ধুরা দেখো
5 মিনিট পরে ফিরে এলাম। আলু একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দেবো। চিনিটা এটা দিতে আমরা কিন্তু একটু ব্যালেন্সের জন্য আমি চিনিটা দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো বন্ধুরা। এবার কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প, আর টেস্টটা বেশি হবে। সামান্য আমি ঘি দিয়ে দিচ্ছি, খুব সামান্য। ঘিটা এখন বসে গেছে, এখন সামান্য ঘি দিয়ে দিলাম, দিলে টেস্টটা আরও অপূর্ব হবে। এক ঘন্টা প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাই বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করছো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার চ্যানেলটা যাতে এগিয়ে যায় সেইভাবে আমাকে সাহায্য করো। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে, আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা, আজকে রেসিপি আমার এই পর্যন্ত। দেখো, এটা তোমরা রসা রসা রাখতে পারো, আবার কষাও করতে পারো। আমি একটু রসা রসা রাখলাম, যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।